ডিনায়ালের মধ্যে আছে। ইটস নট ডিনায়াল। আমি আপনাকে বলি এই গভর্নমেন্টের মধ্যে এমন পোর্শন আছে যে পোর্শন, এটা বড় পোর্শন, যে পোর্শনটা অ্যাকচুয়ালি চায় এই ধরনের ইনস্টেবিলিটি, এবং তারা মানে এই যে ইনস্টেবিলিটি চায় বলেই তাদের যে রাজনৈতিক মকসদ সেটা তারা পূরণ করতে চায়, সেটা তারা অ্যাচিভ করতে চায়। এই কারণে মাঠ পর্যায়ে এই ইনস্টেবিলিটি গুলো তাদের দরকার হয়। এবং এই অন্তঃসার শূন্যতা, মানে তারা তো আসলে কোনো রিফর্ম করে নাই, তাই না? পুলিশের পোশাক পরিবর্তন করলে পুলিশ রিফর্ম হয় না। সো তারা কনফিডেন্স আসবে কোত্থেকে? এটা তো এখন লিগের পুলিশ, আর এখন হচ্ছে এটাকে ভয় দেখায়, মাঠ পর্যায়ে ভয় দেখায় পুলিশকে এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। যে তখন যেই দল পাচ্ছে, বিএনপির বড় দল, তার দখল বেশি, সে নিয়োগ দিছে বেশি, এই জন্য সে পারে। এখন তারা নিয়োগ দিয়ে পরবর্তীতে দেখছে তার এটা নিয়োগ হচ্ছে সব জামাতের। এটা তো তার ফল, এটা তার সাংগঠনিক ফল। এখন এই যে মানে একটা অন্তঃসার শূন্যতা থেকে জাহাঙ্গীর আলম সাহেব যে ধরনের মন্তব্য করেন, জাহাঙ্গীর আলমকে দোষ দিয়ে লাভ নাই। জাহাঙ্গীর আলমকে পরিচালনা কি বলতে হবে, এটা হিজ জাস্ট এ ফেস, হিজ জাস্ট এ স্পোকস পারসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাঙ্গীর আলমের কতটুকু দখল আছে এটা নিয়ে আমার তো কোশ্চেন আছে, কারণ সে তো আসলে মানে ওর তাকে যা বলতে বলা হয় অন্তঃসার শূন্যতা থেকে এই কনফিডেন্স আসতেছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার বক্তব্যে যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই কনফিডেন্স শুধু মানে মাঠ পর্যায়ে এটা কোনো লক্ষণ নাই, আলামত নাই, কিন্তু উনি কনফিডেন্স দেখাচ্ছে। আমি আরো একটা জিনিস বলি, আমরা আসলে যেটা করতে পারি না, এই সম্প্রীতি যাত্রার প্ল্যাটফর্মেও যেটা করা উচিত, মানে আমার কাছে মনে হয় যে আমরা জাতিগতভাবে অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারি। আমরা ধর্মের ইস্যু সলভ করতে পারি নাই, আমরা ধর্মকে কিভাবে দেখি, অন্য ধর্মের মানুষকে কিভাবে দেখি, যারা ধর্ম পালন করে না। আমি আজকে শুনলাম যে আমাদের আমি নাস্তিকদের ব্যাপারেও মন্তব্য করার চেষ্টা করছেন। দিস ইজ এ গুড স্টার্ট, বাট এইটা আসলে মাঠ পর্যায়ে কি তার কর্মীরা শুনবেন? জীবনেও শুনবেন না এটা। কিন্তু আমি বলতেছি যে এই যে আলাপগুলো করা, যে বিভিন্ন ধর্মকে আমরা কিভাবে দেখবো, নারী পুরুষকে আমরা কিভাবে দেখবো, এবং সেই সাথে ধরেন সামাজিক এই যে সুন্নি এবং শিয়াদের মধ্যে পার্থক্য কি, সুন্নি এবং অন্যান্য যারা ধর্ম পালনকারী তাদের মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলো কিন্তু আমরা ডিল করতে পারিনি, তাই না ভাই? তো আমরা এই প্রশ্নগুলোকে সামাজিক এবং কালচারাল ওয়ার্ডের মধ্যে, মানে কালচারাল ফিল্ডে আমরা কখনোই ডিল করতে পারিনি। এবং এই না পারাটাতে এমন না যে আমরা পরবর্তীতে করবো না, এটা আমাদের কাজ। মিডল গ্রাউন্ডে আমাদের পৌঁছাইতে হবে, প্রত্যেকের আলাপ একদম অপোজিট এক্সট্রিমে মিডল গ্রাউন্ডে পৌঁছাইতে হবে। আর মুখে মুখে বললে হবে না আমি মধ্যমপন্থী, বারবার আওড়াইলে এটা মধ্যমপন্থী হয় না। আপনার কাজ এবং অবস্থান দিয়ে মধ্যমপন্থী। আর দুইটা জিনিস বলি, যে ছাত্র প্রতিনিধির, যেমন ধরেন যেদিন হাদি ভাইয়ের মৃত্যুর ঘোষণাটা আসলো, তারপরে ওটা ছাত্র প্রতিনিধি না ভাই, ওটা যিনি ইয়েতে শাহবাগে ঘোষণা দিল যে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করতে হবে, এটা একদম পরিষ্কার হাদি ভাইয়ের রাজনীতি ছিল। প্রথম আলোর মতো আপনারা অল্টারনেটিভ প্রতিষ্ঠান দেন, যে এটা প্রথম আলোর মতো একাডেমিকলি সাউন্ড হইতে পারে। আমি বেশি নিব 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড আসলে। তো জিনিসটা হচ্ছে যে বলেছিল, যারা এই ঘোষণাগুলো দিয়েছিল, তারা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি ঠিকই,